মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিজন ভ্যানে করে সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি, সঞ্জয় দোষী প্রমাণিত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে 64 বিএনএস 64, 66 এবং 103-1 এই 3 ধারায়। আর 3 ধারাতেই দুটো সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, হয় মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন কারাদণ্ড। আজ বিচারক তাকে কি শাস্তি দেন, কি সাজা দেন সেদিকে সকলে নজর রয়েছে। সবাই চাইছেন সঞ্জয় রায়ের কড়া শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক। আর এই জায়গায় দাঁড়িয়ে আজকে কোর্ট চত্বরে অনেক বেশি নিরাপত্তা, আগের দিনের মতোই অনেক বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে, অনেক বেশি কড়া করে নিরাপত্তা রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে নির্যাতিতার মা বাবা তারাও চলে আসবেন আদালতে। আজকে তাদের বক্তব্যও শোনা হবে, কারণ সঞ্জয়কে সাজা ঘোষণার আগে তার বক্তব্য শুনবে আদালত, যে তার কি বলার আছে শেষ পর্যন্ত। আর তার সঙ্গে সঙ্গে যে নির্যাতিতার মা বাবার বক্তব্য শোনা হবে। এই আইনি প্রক্রিয়া চলতে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আজকে আদালত ঠিক কি বলে এই শাস্তি ঘোষণার সময় সেই দিকেও আমাদের সকলের নজর থাকছে, কারণ এই লড়াই ভবিষ্যতে আরো জোরদার করতে চান নির্যাতিতার মা বাবা। তারা বলছেন আরো অনেক অভিযুক্ত আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা শিয়ালদা আদালত অর্থাৎ নিম্ন আদালতে যে রায় দেওয়া হলো সেটা চ্যালেঞ্জের অপশন থাকছে, আরো দূরে এগিয়ে যাওয়ার অপশন থাকছে, আইনি অনেক সংস্থান থাকছে নির্যাতিতার মা বাবার কাছে। সেগুলো নিয়ে তারা ভবিষ্যতে আরো জোরদার লড়াই করবেন, সেটাই তারা বলছেন। এবং তারা বলছেন যে বিচারক এমন ইঙ্গিত দিয়েছেন শনিবার দিন, যেখানে তারা আরো অর্থাৎ পরবর্তী যে প্ল্যাটফর্ম, পরবর্তী যে জায়গা ধাপগুলি রয়েছে আইনত লড়াই করার জন্য, সেই সমস্ত জায়গায় তাদের লড়াই অনেক বেশি জোরদার তারা করতে পারবেন। তারা নিজেরাই জানিয়েছেন যে আদালতে তারা জানিয়েছেন সিবিআই এর তদন্তের ক্ষেত্রে তাদের কিছু প্রশ্ন রয়েছে, কিছু পয়েন্ট রয়েছে। সেই সমস্ত পয়েন্টে সিবিআই তদন্ত কেন করেনি বা সেই সমস্ত পয়েন্ট তারা উল্লেখ করেছেন আদালতের কাছে। আর এই বিষয় সম্পর্কেও তারা আদালতকে জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানান। আর তার পরিপ্রেক্ষিতেই অবশ্যই ভবিষ্যতের লড়াইয়ে তারা কোন পদক্ষেপ করে, কি ধরনের চ্যালেঞ্জ তাদের সামনে আসে, তারা কিভাবে আইনত লড়াই করে সেদিকেও নজর থাকছে। কিন্তু আজ সেই দিন যেখানে 163 দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছে শনিবার সঞ্জয় রায়, আজকে সাজা ঘোষণা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, সকলের নজর রয়েছে। আরজি করের ঘটনা, যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, তোলপাড় ফেলে দিয়েছিল গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে। যারা বহু মানুষজন তাদেরকে প্রতিবাদ করতে দেখা গিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে তারা পথে নেমেছেন। কখনো রাত দখলের জন্য পথে নেমেছেন, কখনো ভোর দখল হয়েছে, নানান ভাবে দেখা গিয়েছে এই কর্মসূচি তারা নিয়েছেন, যেখানে প্রতিবাদ আর সেখানে একটাই মাত্র তাদের মুখে স্লোগান শোনা গিয়েছে, বিচার চায়। আজও জুনিয়র ডাক্তাররা তারা মনে করছেন বিচার হয়নি, বিচার অসম্পূর্ণ, বিচার আংশিক। তার কারণ তারা বলছেন তাদের অভিযোগ, তাদের দাবি, আরো অনেক অভিযুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে, আরো অনেক অভিযুক্ত রয়েছে। আর সেখান থেকে তারা বলছেন এই বিচার এখনো তারা পরিপূর্ণভাবে পাননি। এই ঘটনা, আরজি করের ঘটনা, যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, তোলপাড় ফেলে দিয়েছিল, সুপ্রিম কোর্ট নিজে এই মামলায় হস্তক্ষেপ করে, শতপ্রণোদিত মামলা নেয়। তারা শোনে ঠিক কি হয়েছে, কার কি দাবি, কার কোন পক্ষের কি বক্তব্য রয়েছে। সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা যখন সামনে আসে সরকারি হাসপাতালগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তার কি কি গাফিলতি রয়েছে সেটা জানা এবং সেগুলোকে মেরামত করা। কোথায় কত সিসিটিভি বসবে, ডাক্তার, নার্স, জুনিয়র ডাক্তাররা, পড়ুয়ারা কিভাবে সুরক্ষিত থাকবেন তাদের প্রতিষ্ঠানে, সেই বিষয় নিয়ে একটি রোড ম্যাপ বা গাইডলাইন তৈরির নির্দেশও দেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদালতে ব্যাপক ব্যস্ততা, তৎপরতা, একে একে গাড়ি ঢুকছে। সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে আদালতে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে রায়দান পর্বের, সাজা ঘোষণা পর্বের শুনানি। সঞ্জয়ের ফাঁসি হবে না যাবজ্জীবন, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। সঞ্জয়কে আজ বলতে দেওয়া হবে, বিচারক আজ বলতে দেবেন তার কি বক্তব্য রয়েছে। বারবার নিজেকে নির্দোষ বলেছে সে, অথচ আমরা শনিবার দিন বিভিন্ন আইনজীবীদের যে বক্তব্য সামনে এসেছিল সেখান থেকেও আইনজীবী মহলে থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যায়, তাকে বলা হয়েছিল। কিন্তু যে যুক্তি, অর্থাৎ
নির্দোষ হওয়ার জন্য যে সমস্ত যুক্তির প্রয়োজন রয়েছে আদালত কক্ষে পেশ করার, সেগুলো তার আইনজীবী বা সে বলে উঠতে পারেনি বা পেশ করতে পারেনি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ সঞ্জয় রায়কে বলতে দেওয়া হবে, আজ বিচারক তাকে বলতে দেবেন তার মনের মধ্যে কি চলছে, তার কি বক্তব্য রয়েছে এই বিষয় নিয়ে, সামগ্রিক ঘটনা নিয়ে, সেটা আদালত শুনবে। একই সঙ্গে শুনবে নির্যাতিতার মা বাবার বক্তব্য। দু 2024-এর 9 আগস্ট আজিকরে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ পাওয়া যায়। তারপরের দিন সিভিক সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। 163 দিনের মাথায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।